সো আজকে আমি যেহেতু একটু মানে সিজনের 3 ভাগের অলমোস্ট 1 ভাগ চলে আসছে, এখন আমরা দেখতেছি কিছু কিছু জিনিস যেগুলো মানুষ ভুলে যাচ্ছে, এইটা নিয়ে আমি কথা বলি। আপনারা তো সবাই জানেন যে কি কি জিনিস নিতে হবে, আপনাদের ইআইসি ক্রেডিট, চাইল্ড ক্রেডিট, এগুলো ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট, এগুলো সম্বন্ধে আপনারা জানেন। সো মানুষ আমরা দেখতেছি ভুলে যাচ্ছে যে স্কেজুল সি নিয়ে কথা বলি। সো স্কেজুল সি তে যারা 15, 16, 17 সালে যারা আপনার উবার লিফট ছিল, তারা কিন্তু 1099 মিসেলেনিয়াস পাচ্ছেন। এটা কিন্তু আপনি 1099 মিসেলেনিয়াস মেক শিওর করে এটা অবশ্যই পুট করতে হবে। এটা মিডল অফ দ্য ইয়ারে ছিল, তো অনেক মানুষ বারবার ভুলে যাচ্ছেন এটা আনতে। এটা কিন্তু আপনি করতে হবে, নাহলে পরে ম্যাচিং লেটার পাবেন, তারপর ইআইসি, সিটি, চাইল্ড ক্রেডিট এগুলো সব কমে যেতে পারে। সো এটা আদার ইনকাম দিয়ে রান করে আপনাদের 15.3% বাঁচাইতে পারবেন। সো দ্যাটস ওয়ান থিং দ্যাট ইউ শুড ডেফিনেটলি টক টু ইউর অ্যাকাউন্টেন্ট অ্যাবাউট এন্ড টক টু দেম অ্যাবাউট। নাম্বার 1। নাম্বার 2, আপনাদের যে এসবিএ লোন যেটা আছে, এসবিএ লোনের অ্যামাউন্টটা আমরা কিন্তু অনেক মানুষ ভুলে যাচ্ছেন। এটা কিন্তু আপনার একটা বিজনেস এক্সপেন্স। সো এটা ইন্টারেস্ট রেট, আমি গত কয়েকদিন আগে বলছি যে ইন্টারেস্ট রেট কিন্তু বেশিরভাগ মানুষ নিচ্ছেন না। ওই ইন্টারেস্ট এক্সপেন্স কিন্তু $4-5,000 আছে আপনাদের একটা মিনিমাম পার ইয়ার। সো আপনারা অনেকে মিলস নিয়ে নিচ্ছেন বা বিভিন্ন আদার থিংস নিয়ে নিচ্ছেন, এটা না নিয়ে লেজিটিমেট যে এক্সপেন্স, মনে করেন মিলস ফর এক্সাম্পল, অনেকে এটা পুট করে অডিটে না বললে অসুবিধা নেই, অডিটে বলে এটা প্রথমেই ফালাই দিতে, ঠিক আছে? সো এটা আপনারা এসবি এর যে ইন্টারেস্ট আপনারা মেক শিওর করে এটা নেবেন, এটা অনেক মানুষ নিতে ভুলে যাচ্ছেন। ওকে, সো আপনাদের এখানে স্কেজুল ডি নিয়ে কথা বলি, যেটা হলো আপনার যে স্টকস এবং ক্রিপ্টো। বেশিরভাগ মানুষই রবিনহুড অলরেডি পাওয়া শুরু করছেন এবং বেশিরভাগ স্টকের এগুলো চলে আসছে। অনেকেই দেখতেছেন যে অনেকে মনে করছেন যে আপনারা গেইন করেন নাই, লস করছেন, কিন্তু হঠাৎ করে দেখতেছেন যে স্কেজুল মানে 1099 থেকে আপনার আসতেছে স্টেটমেন্ট থেকে আপনার লাভ চলে আসতেছে $20,000, $10,000, হোয়াটএভার। এটা কি ভাই? আপনি এখানে একটা লাইন এটা দেখবেন, ডিসঅ্যালাউড ওয়াশ সেল। এখানে ডিসঅ্যালাউড ওয়াশ সেলে অনেক টাকা এখানে চলে যাচ্ছে আপনাদের। সো এটা যেটা হওয়ার তো হয়ে গেছে, এটা প্ল্যানিং করতে হবে। যারা স্পেশালি এই 1 মাসের মধ্যে আপনার বারবার যারা ডে ট্রেডিং যারা করতেছেন, তাদের জন্য এটা ডিসঅ্যালাউড লস সেলটা আছে। সো ইট বিকামস এ বিগ ডিল। ইউ শুড আন্ডারস্ট্যান্ড হাউ দিস লস সেল ওয়ার্কস। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার প্রফিট এন্ড লসটা কিভাবে ক্যালকুলেশন হচ্ছে। সো দেয়ার উইল বি নো সারপ্রাইজ এন্ড ইউ হ্যাভ এনাফ মানি টু পে ইট অফ এট দ্য এন্ড। আর আপনি তো শর্ট টার্ম লং টার্মে জানতেছেন, 365 এর নিচে হলে শর্ট টার্ম থাকে, এটা অর্ডিনারি রেটে পে করতে হয়, আর যদি লং টার্ম হয় এটা 0 to 20% আপনি পে করবেন। অডিটের কথা আমরা কয়েকবার ধরে বলতেছি যে নিউ ইয়র্ক স্টেটে অলরেডি অডিট আসা শুরু হয়ে গেছে অলরেডি ফর দিস ইয়ার, ফর 2024। যারা যারা অডিটে পড়ছেন অলরেডি জানেন যে ওরা র্যান্ডমলি অনেক বেশি অডিট করতেছে এবছর, এবং স্কেজুল ই তে ওরা অলরেডি জিজ্ঞাসা করতেছে যে আপনাদের ইনকাম এন্ড এক্সপেন্সের ডিটেইলস গুলো জানেন। আপনারা যেটাতে কেয়ারফুল থাকবেন, আপনার রিপেয়ার অ্যামাউন্ট, do not be going crazy for repair amount. You should know the difference between repair and home improvement, which needs to be depreciated. So depreciation আপনারা ঠিকমতো যদি নেন, মানে it should be done in that schedule instead of repair. So do not just worry about আমাদের maximize কিভাবে করব আমাদের rental loss. That's not how it should be run. Rent maximize করার জায়গা আছে, but you should not be lying about the rental income যেটা আসতেছে, এইটাকে মেনটেন রেখে নিচে এগ্রেসিভ হইতে পারে। হয়তো যদি দরকার হয় আপনি হবেন, বাট অনেক সময় এগ্রেসিভ না হয় আপনার রিফান্ড বেশি আসতেছে। সো জাস্ট বি কেয়ারফুল এ লিটল বিট, স্পেশালি দিস ইয়ার। ওকে, আমরা দেখি আবার কিরকম ভাবে হচ্ছে। আচ্ছা, আমাদের যে হট টপিক হোম কেয়ার এক্সক্লুশন। হোম কেয়ার এক্সক্লুশন আবার বলতেছি, হোম কেয়ার এক্সক্লুশন 214-7 2014-7 IRC 131। যারা যারা হোম কেয়ার করতেছেন, কেয়ারটেকার এবং যারা যারা পেশেন্ট এক বাড়িতে থাকতেছেন, অবশ্যই ওনারা এক্সক্লুশন নিতে পারবেন। এবং এটা তো অবশ্যই জারি আছে। এটা ফর 2024 যেগুলো নিয়ে লেক্সা এবং যে সিটি প্যাপ নিয়ে কথা যেগুলো হচ্ছে, ইটস নট গোনা এফেক্ট ইউ ফর লাস্ট ইয়ার। সবাই বেশিরভাগ মানুষই সিটি প্যাপে ছিল, এন্ড অ্যাজ লং অ্যাজ there's two things you need to prove. আপনি মেডিকেল ওয়েলফেয়ার প্রোগ্রামে ছিলেন এবং আপনারা এক জায়গা থেকে আপনি মেক শিওর করবেন আপনার ডিওএইচ ফর্ম, আপনার যে জব লেটার, তারপর আপনার যে ইন্স্যুরেন্স লেটার, এগুলো যাতে আপনাদের মেইনটেনেন্সে থাকে। That's basically update গুলো আমি দিতে যাচ্ছি। এগুলো there's so many other things, but these are, I know we have short time. Thank you. যে বাফেলো তো অনেক বাংলাদেশি আছেন এবং তারা আপনাদের সার্ভিস নিতে চান। সো আপনারা কিভাবে, অফিস টাইম কত, কিভাবে যোগাযোগ করবেন একজন আপনাদের সাথে? আমাদের আলহামদুলিল্লাহ বাফেলো অফিস বা আমাদের সবগুলো অফিসে এখন 7 দিন খোলা থাকে। জি। সো আমাদের সবগুলো অফিসের আওয়ারই আপনার সকাল 10টা থেকে অ্যাটলিস্ট রাত 8টা পর্যন্ত, এবং আমাদের একটাই ফোন নাম্বার 6462953811। আমাদের ব্রঙ্কসে, জ্যামাইকায়, প্যারাসন, চরোয়া, বাফেলো, আর আমরা 56 আমরা অবভিয়াসলি করে থাকি। আমাদের নিজেদের অ্যাপ আছে, নিজেদের
ভিডিও কনফারেন্স দিয়ে আপনি কি করতে পারবেন সিকিউর ভাবে। সো আমাদের এনি টাইম কল দিবেন 646-295-3811। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আব্দুল রাইসুল জাকি, আপনাকে কষ্ট দিলাম বিকজ আপনি বাফেলোতে আছেন এবং সেখানে হয়তো আপনার অনেক লোক বসে আছে আপনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। Thank you. থ্যাংক ইউ।